আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি হলো বাচ্চাদের রেসিপি। তো যাদের ছোট বাচ্চা আছে, যেমন আমারও ছোট বাচ্চা আছে, তো চিন্তা করলাম আমি আমার বাচ্চার জন্য যেভাবে ঘরে হোমমেড স্যারেলাকটা তৈরি করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি আমার বাচ্চার জন্য যে স্যারেলাকটা রেডি করেছি বা তৈরি করেছি বাসায়, সেটা এখন আমার বাচ্চাকে রান্না করে খাওয়াবো। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা, স্যারেলাকের কালারটা কত সুন্দর। আমি এটাকে ভেজে নিয়েছি। তো আমার ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে এটার কালারটা এমন হয়েছে কেন বা এইরকম কেন। আর এটা যখন রান্নার পরে একটা ফ্লেভার আসে, ওটা আসলে বাচ্চাকে আপনারই খেতে ইচ্ছে করবে, এত ভালো এত মজার হয় এই স্যারেলাকটা, হোমমেড স্যারেলাকটা। তো ওটা আমি কি দিয়ে তৈরি করেছি ওইটাই আজকে দেখাবো আপনাদের সাথে। আপনারা চাইলে বাচ্চাদের জন্য এই স্যারেলাকটা অনায়াসে বাসায় করে নিতে পারেন, একদম অল্প খরচে আর অল্প কিছু উপকরণ দিয়ে। আর এটা কিন্তু অনেক দিন চলে যায় আর তেমন বেশি খরচও হয় না। আমরা বাজার থেকে একটা স্যারেলাক আনলে 250 বা 300 টাকা চলে যায়। ওটা মানে 3 দিন বা 4 দিনও যায় না। তো এটা যদি আমরা করে নেই 300 টাকা খরচ করে, আমার মনে হয় 1 মাসের উপরে চলে যাবে বাসায় যদি 300 টাকা খরচ করি, এই আর কি। আর এটাও খুব হেলদি এবং স্বাস্থ্যসম্মত। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন। কিন্তু বাজারের স্যারেলাকটা কিন্তু আমরা বাচ্চাকে কি খাওয়াচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, জাস্ট একটা ফর্মুলা। তো এর জন্য আমি চিন্তা করলাম আমি আমার বাচ্চাকে যেভাবে এই 2 বছর পর্যন্ত খাওয়াচ্ছি ওইটাই শেয়ার করব। তো এখানে আমি আর পোলাওর চাল নিয়েছি 1/2 কেজি, আর সিদ্ধ চাল ভাতের চাল যেটা এটা নিয়েছি 2 কেজি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি পরিমাণে ভুট্টা, যেটা পাক্কন করে খায় মানুষ, ওই ভুট্টা নিয়েছি। গম 1 কেজি নিয়েছি। এখানে কলাইয়ের ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, এখানে বাদাম। তো বাদামটা আমি আস্ত রোদে দিচ্ছি, ওটা যখন আমরা ভাঙাবো তখন জাস্ট শুধু বাদামটাকে ছুলে দিয়ে দিব। তো এখন আমি সবগুলো ইয়ে করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোলার বুট, দিয়েছি এখানে ডাবলি বুট, তারপরে দিয়েছি এখানে মাসকালাইয়ের ডাল, এটা বলেছি। আরও অনেক ধরনের উপকরণ দিয়েছি এখানে। আর আমি এটা কিভাবে পরিষ্কার করে দেন আমি এটা রোদে শুকাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যাদের বাচ্চাদের অনেকে আছে করে খাওয়াতে পারেন না, যদি চান আমাকে ইনবক্স করতে পারেন, আমার এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাকে ইনবক্স করবেন, ইনবক্সে বললেই হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে 5-6 বার করে ধুয়ে নিচ্ছি, কারণ বাচ্চাদের যেহেতু খাওয়াবো অবশ্যই একটু ক্লিন করে খাওয়াতে হবে, ভালো করে পরিষ্কার করে খাওয়াতে হবে। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, শুধু চালটা ছাড়া, কারণ চালটা যেহেতু একদম ছোটো ওটা পড়ে যাবে এর জন্য। আর বড় বড় দানার যেগুলো আছে সবগুলোই আমি এভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেন আমি পানি ঝরিয়ে এটাকে 4 দিন পর্যন্ত শুকাবো একদম পরিষ্কার পাত্রে। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে ইয়ে করে নিচ্ছি। আর মুসুরির ডালটা আসলে না দেওয়াই ভালো, মুসুরির ডালটা অনেক সময় বাচ্চাদের পেট ব্যথা করে, পেটটা মানে ফেঁপেও যায়। তো আপনারা এর জন্য মুগ ডালটা ইউজ করবেন। আমি এখানে অনেক প্রায় 10 রকমের ইয়ে দিয়েছি উপাদানগুলো। চাল দিয়েছি 2 রকম, তারপরে ডাল, মুগ ডাল, সরি মুগ ডাল, তারপরে দিয়েছি কলাইয়ের ডাল দিয়েছি, রাবলি বুট দিয়েছি, ছোলা বুট দিয়েছি, বাদাম দিয়েছি, এখানে হলো আপনার সেই কি বলে পাক্কন যে ভুট্টা দিয়েছি, এগুলো আরও অনেকগুলোই দিয়েছি, আসলে এখন আমার মনে আসতেছে না, এই আর কি। তো যাদের বাচ্চা 6 মাসের তারা বাদামটা দিবেন না, আর যাদের বাচ্চা মানে 1 বছর হয়ে গিয়েছে তাদের আপনারা ছোলা মানে বাদামটা দিতে পারবেন। তো এখন আমি চলে আসছি ছাদে রোদে দেওয়ার জন্য, দেখতেই পারছেন। তা আশা করি আমার আজকের এই টিপসটা বা আপনাদের ভালো লেগেছে। তো আমি আগেই বলেছি আপনারা যারা মানে নিতে চান আমাকে ইনবক্স করতে পারেন, আমি সেলও করি এটা, এই আর কি। তো এই তো আমি চাল আমি পরিষ্কার একটা চাদরে, তারপরে এটার উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা বলতে আরেকটা পাতলা চাদর দিয়ে বা মশারি দিয়ে আমি এটাকে ঢেকে দিব, যেন এখানে কোনো পোকামাকড় বা মশা না বসতে পারে। আর এখানে আমি বাদামগুলো রোদে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বাদামগুলো ফ্লোরে দিয়েছি, যেহেতু আমি এটা ছুলে নিব। আর এটা রোদে দিয়েছি এখন।